ইবনুল ওয়াহাব এই এলাকার মধ্যে সবথেকে ধনী ব্যক্তি। যাও যাও ওই ওমর ইবনুল ওয়াহাবের কাছে আমার এই প্রস্তাবটা নিয়ে শুনিয়ে দাও। কি প্রস্তাব? ওই ওমর ইবনুল ওয়াহাবের একটি কন্যা আছে, ওই কন্যাটা এত সুন্দরী, এত সুশ্রী, সারা মদিনার যুবকেরা তাকে বিবাহ করার জন্য প্রকাশ্যে অপ্রকাশ্যে উৎসুক হয়ে আছে, কিন্তু তার বিবাহ হয়নি। ও সাদ রে, এই মুহূর্তে ওই মেয়েটির সঙ্গে আমি তোমার বিবাহ দিয়ে দিয়েছি। যাও যাও ওই মেয়ের আব্বাকে অর্থাৎ ওমর ইবনুল ওয়াহাবকে দিয়ে আমার এই প্রস্তাবটা শুনিয়ে দাও। ওমর ইবনুল ওয়াহাব আমার একজন বিশিষ্ট সাহাবা, আমার কাছ থেকে দিয়েছো, নিশ্চয় শুনলে তোমায় আদর করবে, কদর করবে, তোমাকে মর্যাদায় ভূষিত করবে, আর আমার প্রস্তাবটা সঙ্গে সঙ্গে সে মেনে নেবে। ও সাদ, তুমি সব থেকে নিকৃষ্ট, তোমার স্ত্রী করে দিলাম সব থেকে উৎকৃষ্ট, তুমি সব থেকে নিঃস্বরিক্ত গরিব, আমি নবী এই মুহূর্ত থেকে তোমাকে বড় লোকের জামাই বানিয়ে দিলাম, সব থেকে ধনীর জামাই হয়ে গিয়েছো। যাও সাদ যাও, আমার সাহাবী ওমর ইবনুল ওয়াহাবের কাছে গিয়ে প্রস্তাবটা শুনিয়ে দাও। সাদ সালামি শুনে অবাক হয়ে গেল, কিন্তু নবীর কথার উপরে তো কিছু বলা যাবে না। কোন প্রশ্ন না করে সাদ সালামে উঠে দাঁড়ালো, টুকটুক করে মসজিদে নববী থেকে বেরিয়ে আসলো। ওমর ইবনুল ওয়াহাবের বাড়ির দিকে রওনা হয়েছে। খুব ভয়ে ভয়ে দু কদম হাঁটে, একটু পেছনে তাকায়, দু কদম হাঁটে, একটু পেছনে তাকায়। পেছনে কেন তাকাচ্ছে? দয়ার নবী যদি দেখে নেন, একবার পেছনে দেখে নেন, সাদ চলে আসো, যেতে হবে না, তাহলে আমি চিন্তা মুক্ত হয়ে গেলাম। এত ভয়ে ভয়ে সাদ সালামে হাঁটছে। এই তাকায়ার হাঁটে করতে করতে ওমর ইবনুল ওয়াহাবের দরজায় পৌঁছে গেছে। যখন ওমর ইবনুল ওয়াহাবের দরজায় পৌঁছালো, ভয়ও লাগছে। এত ধনী মানুষ, গেটে দাঁড়াতেই তার মনে হচ্ছে বাপরে কোথায় দাঁড়ালাম। এত ধনী মানুষ, আমি নিঃস্বরিক্ত, বেকার, একটি পয়সা আমার কাছে নেই। এখন আমি এই প্রস্তাবটা শোনাবো, জানি না কি ব্যবহার করবেন, হয়তো রাগের বসে আমাকে মেরেই দেবেন। তো যদি মেরেও দেন, যদি মরেও যাই, আমি তো মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছি, একটি কাজ জীবনেতে করে যাব, নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব। যদি মেরেও দেয়, তো সেই নবীর আদেশকে মাথায় নিয়ে এসেছি বলে মরবো, তাহলে ভালোই হবে, কোনো অসুবিধা নেই। মনে একটু সাহস নিয়ে এসে ওমর ইবনুল ওয়াহাবের দরজায় একটু থামালে। ওমর ইবনুল ওয়াহাব ভেতরে ছিলেন, দরজাটা খুলে দিয়ে কে এটা শুনেই কেঁপে উঠেছে, বাপরে কি বলবে বাবা। তারপর বলছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কি বিশ্বনবীর সাহাবা? আমি সাহাবা। আপনার নাম কি ওমর ইবনুল ওয়াহাব? হ্যাঁ, আমার নাম ওমর ইবনুল ওয়াহাব। কি বলতে চাইছো? বলছিলেন কি হুজুর, আপনার আমি কিন্তু নবীর কাছ থেকে আসছি। বলে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো। আপনার একটা কন্যা আছে? একটা কন্যা আছে। আমি কিন্তু নবীর কাছ থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, বলো কি বলতে চাও। বলছিলেন কি, আপনার যে ওই কন্যাটা, আপনার যে মেয়েটা আছে, ওই মেয়েটার সঙ্গে আমি কিন্তু নবীর কাছ থেকে আসছি। আরে বাবা, বুঝতে পেরেছি, বলো না। হুজুর, আপনার ওই মেয়েটার সঙ্গে নবীজি আমার বিবাহ। আমি কিন্তু নবীর কাছ থেকে আসছি হুজুর। হ্যাঁ বুঝলাম। কি তোমার সঙ্গে? আপনার মেয়ের সঙ্গে নবী আমার বিবাহ দিয়ে দিয়েছেন। বললে কি? আমার সুন্দরী মেয়ে সারা মদিনার ছেলেরা প্রস্তাব দিয়ে রেখেছে, আমরা প্রস্তাব মানি না।
আরে তুমি একটা কালো নিগ্র অযোগ্য, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে নবীজি দিয়েছে, কথা বলতে এসেছো? বেরো বেরো দরবার থেকে। মেয়েকে দিয়ে তো দূরের কথা, আমার বাড়ির দিকেও চোখ ফেলবে না, বেরিয়ে যাও এখান থেকে। ঘাড়ে ধাক্কা দিয়ে ওমর ইবনে ওয়াহাব সাদ সালামকে বার করে দিয়েছে। হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে রাস্তায় হাঁটতে হাঁটতে কাঁদতে কাঁদতে চিন্তা করছে, আমি যে নবীর কাছে যাব, বুক ভরা আশা আকাঙ্ক্ষা নিয়ে বড় গর্বের সঙ্গে দয়ার নবী তার সাহাবার কাছে পাঠিয়েছিলেন। আমি যাওয়ার পরে দয়ার নবী জিজ্ঞাসা করবেন, সাদ রে, আমার সাহাবা ওমর ইবনে ওয়াহাব কি বলেছে বল, কেমন ব্যবহার করলো বল। আমি কেমন করে বলবো ও নবীউল্লাহ, ও রাসূলুল্লাহ, ওমর ইবনে ওয়াহাব আমাকে কুত্তার মতো খেদরানি দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। আমি যদি এমন কথা আমার নবীর কাছে বলি, আমার নবী বড় কষ্ট পাবেন। নবী আমার অপমানে নিজেকে অপমানিত বোধ করবেন, লজ্জিত হবেন, শর্মিন্দা হবেন। না না না, আমি নবীকে কষ্ট দিতে পারবো না, নবীকে শর্মিন্দা করা যাবে না। তার থেকে ভালো আমি নবীর কাছে আর যাব না, অন্যদিকে চলে যাই, অন্য দেশে গিয়ে জীবন কাটিয়ে দেবো। সারা জিন্দেগিতে কোনদিন আর নবীর সম্মুখীন হব না। সাদ সালামি অন্য রাস্তায় দিয়ে চলে যাচ্ছে, দরজাটা বন্ধ করে দিয়ে ওমর ইবনে ওয়াহাব যখন ভেতর দিকে গেছে, নিজের বেডরুমের দিকে পৌঁছেছে, কন্যা জিজ্ঞাসা করছে, আব্বা কি হয়েছিল, আব্বা কে এসেছিল? অত চিল্লাচিল্লি করলেন, গলা খারাপ করলেন, ধাক্কা মেরে বার করে দিলেন, কে ছিল আব্বা? আব্বা বলছে, বেটি রে, আগে খানিকটা হেসে নিন, প্রস্তাবটা শুনলে তুইও হাসবি। কি প্রস্তাব আব্বা? আরে ওই বস্তির ওদিকে কোথায় থাকে, গন্ডায় গন্ডায় কোথায় ঝুড়ি জঙ্গলে বসে থাকে, তার নাম সাদ, কালো কুৎসিত বেটে, মুখে বসন্তর দাগ, সারা শরীর কাটা ফাটা চটা, এক পয়সা রোজগার নেই, কেউ কাজও দেয় না, একবার যে টাকাটা দ্বিতীয়বার টাকাতে ইচ্ছা হবে না। সে এসে বলে কি জানিস, তোর সাথে নাকি ওই নিগ্র মানুষটার বিয়ে দিয়ে দিয়েছে নবী। ভাবা যায়? বলবে কি ভাবা যায়? মেয়ে তখন বলছে, আব্বা আপনি নাকি নবীর সাহাবী? হ্যাঁ, আমি তো সাহাবী। আব্বা নবী যদি এটা বলে থাকেন, প্রস্তাব পাঠিয়ে থাকেন, আপনি নবীর সাহাবী, কেমন সাহাবী? আপনি নবীর কথা শুনলেন না, নবীর প্রস্তাবটা মানলেন না, বরং তাকে ঘাড় ধাক্কা দিয়ে নবীর সংবাদ বাহককে তাড়িয়ে দিলেন, আপনি কেমন সাহাবী আব্বা? বাপ চুপ করে আছে। বেটি বলছে, আব্বা আপনি মানেন আর নাই মানেন, বিশ্ব নবী যখন আমার বিয়ে পড়িয়েছেন ওই ছেলেটার সঙ্গে, আমি ওই কদম তলে আমার জান্নাত আছে মনে করে আমি আমাকে ওর কদমে সারা জীবনের জন্য সমর্পণ করে দিলাম। যাচ্ছি আব্বা, আমি যাচ্ছি, আমি নবী সব থেকে নবীকে ভালোবাসি বেশি। আমি বাপ মা দুনিয়া সম্পদ সম্পত্তি জীবন সব কিছু থেকে আমি আমার নবীকে বেশি ভালোবাসি। সেই নবী যখন আমার বিয়ে দিয়ে দিয়েছেন আমার আর কোনো চিন্তা নেই, আমি চলি আব্বা, আমার জীবন সঙ্গীর কাছে আমি যাচ্ছি। বাপের চক্ষু খুলে গেল। ওমর ইবনে ওয়াহাব তখন বলছে, বেটি দাঁড়া, তুই একটু দাঁড়া, দাঁড়া বেটি, তুই আমাকে জাহান্নামের দরজা থেকে টেনে নিয়েছিস রে। আমি আমার ভুল বুঝেছি, সত্যিই আমি জাহান্নামে হতে যাচ্ছিলাম, তুই আমাকে টেনে ঢুকেছিস, আমি ধন্য। বেটি তুই থাম, আমি সাদ সালামকে ডেকে নিয়ে আসছি। দরজা খুলে পাগলের মতো দৌড়ে দৌড়ে যাচ্ছে সাদ সালামি, কোন রাস্তায় গেছে খুঁজতে খুঁজতে মরুভূমির দেশ দূরে দেখতে পেয়েছে
সেই বেগে করে সাদ সালামি চলে যাচ্ছে, হাত তুলে চিৎকার করে ওমর ইবনে ওয়াহাব বলতে থাকে, শোনো গো সাদ সালামি, ভুল করেছি ক্ষমা চাইছি আমি, এসো ফিরে ফিরে তুমি, এসো ফিরে ফিরে তুমি, শোনো গো সাদ সালামি, ভুল করেছি ক্ষমা চাইছি আমি, এসো ফিরে ফিরে তুমি। সাদ সালামি, সাদ সালামি, চিৎকার করতে করতে ওমর ইবনে ওয়াহাব ছুটছে। কাছাকাছি হতে সাদ সালামির কানে আওয়াজ গেছে, ঘুরে দাঁড়িয়ে দেখছে আর কেউ নয়, অত সেই ওমর ইবনে ওয়াহাবই আসছে। তার মানে হয়তো আমি যে অন্যায় করেছি এই প্রস্তাবটা বলে ওনার রাগ সামলাতে পারছেন না, আমাকে আরো মারধর করবেন বলেই হয়তো ছুটে আসছেন। দাঁড়িয়ে যাই, মারে মারুক, মার খেতে খেতে মরেও যাব, তবেই আমার সার্থক হবে। নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব। দাঁড়িয়ে আছে ওমর ইবনে ওয়াহাব, কাছে গিয়ে বলছে, সাদ, হে সাদ, আমার কন্যা আমাকে জাহান্নামের দরজা থেকে টেনে এনেছে, আমি ভুল করেছি, তোমায় বুঝতে পারিনি, তুমি নবীর সাহাবী, নবীর কাছ থেকে গেছো প্রস্তাব নিয়ে, আমি তোমার সঙ্গে যে আচরণ করলাম, যে ব্যবহার করেছি, বড় অন্যায় করেছি সাদ, আমায় তুমি ক্ষমা করে দাও। আমার কন্যার কথায় আমি তোমাকে জামাতার রূপে বরণ করে নিয়েছি, এসো আমার বাড়িতে আসো। সাদ সালামি শ্বশুর আব্বার সঙ্গে যাচ্ছে আর মনে মনে চিন্তা করছে, আল্লাহ তুমি কি না পারো মাবুদ, তুমি আমি একজন জালিম কাফির, নবীর হাতে হাত দিয়ে আমাকে তুমি মুমিন করে দিয়েছো, এরপর আমি একজন নিঃস্ব গরীব সব থেকে ধনীর জামাই বানিয়ে দিয়েছো, আমি একজন দেখতে অসুন্দর নিকৃষ্ট সব থেকে উৎকৃষ্ট সঙ্গে আমার বিয়ে দিয়ে জীবনকে ধন্য করে দিয়েছো। আল্লাহ তুমি এইভাবেই কাজ নাও, যাকে ইচ্ছা তাকে হঠাৎ করে ধনী করে দাও, যাকে ইচ্ছা গরিব করে দাও। আল্লাহ তোমার শুকরিয়া আদায়ের ভাষা আমার মনে আসছে না মাবুদ। এই শুকরিয়া করতে করতে সাদ সালামি পৌঁছে গেল ওমর ইবনে ওয়াহাবের দরজায়। দরজায় দাঁড়িয়ে এইবার কদমটা ভেতরে বাড়াবে, সুন্দরী বিবির সঙ্গে দেখা করবে, কিন্তু সাদ সালামি কদমটা আগে না বাড়িয়ে এক কদম পেছিয়ে এসেছে। ওমর ইবনে ওয়াহাব জিজ্ঞাসা করে, ও নবদামাদ, কি হয়েছে, আপনি পেছিয়ে গেলেন কেন? সাদ সালামি বলে, ওগো শ্বশুর আব্বা জান, আমার মনে পড়ে গেল ইসলামের নীতি হলো স্ত্রীর সঙ্গে দেখা করার আগে তার দেনমোহর তার হাতে পৌঁছে দাও। হুজুর গো, আমার পকেটে একটি পয়সাও নাই, কত কি দেনমোহর বাঁধলেন আমার জানাও নাই, আমি একবার নবীর কাছে যাব, দেনমোহরটা জানবো, নবীর কাছ থেকে নেব, তবে বিবির সঙ্গে দেখা দেব, আমায় হুকুম দেন, একটু সুযোগ দেন, আমি একটু মসজিদ থেকে ঘুরে আসি। সাদ সালামি মসজিদে নববীর দিকে ছুটছে, ছুটে 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 আল্লাহর নবীর সামনে হাজির। দয়ার নবী হাস্যময় চেহারা নিয়ে সাদ সালামিকে জিজ্ঞাসা করে, ও সাদ রে, বল না আমার সাহাবা, আমার ধনী সাহাবা ওমর ইবনে ওয়াহাব তোমার সঙ্গে কেমন ব্যবহার করলো? সাদ সালামি আগের যে খেদরানি ব্যবহার, ঘাড় ধাক্কা দেওয়ার কথা, সব কিছু গোপন রেখে শেষের কথাটা তুলে ধরলো। ও রাসূলুল্লাহ, ওই ওমর ইবনে ওয়াহাব এক কথায় রাজি হয়ে গেলেন, আর ওনার বিবিও বড় রাজি হওয়ার সুসংবাদ দিয়েছে। হুজুর গো, আমার তো বিয়ে মঞ্জুর করে নিয়েছে, কিন্তু আমার কাছে তো দেনমোহর কিছু নাই। আমাদের ক্ষেত্রে কি হচ্ছে বন্ধু, বিয়ের সময় মেয়ের ছেলের বাপকে জিজ্ঞেস করছে মৌলভী সাহেব, দেনমোহর কত গো?
মেয়ে ছেলে বাপ বলে আরে পেছন দিকে ওই পেছনে আরে সামনে আসুন বলছে আমার জামাই আছে ওর ছেলে বিয়ে দিচ্ছে ও জামাইকে দেখাচ্ছে ওই আমার জামাই সামনে আছে কোন রকম ইমাম সাহেব ডাকালেন না 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 আপনি সামনে আসুন এই ছেলেটা ছাড়ো তো ভাই ছেলের বাপ বসেছে বলুন দেনমোহর কত ছেলের বাপ চিন্তা করছে কত বলি এমন সময় ছেলের চাচা পাশ থেকে বলছে দাদা কমাবে না 50,000 বলো ছেলের বাপ বলছে মাথা খারাপ 50,000 বলা যায় বলে আরে কে দেয় আর কে নেই তুমি বলো না বললে তুমি এরা জানবে এরা অনেক বড় লোক তুমি বলো না 50,000 কে কাকে দেবে আচ্ছা দাও 50,000 হাসরের ময়দানে ওই স্ত্রী টাকার জায়গায় নেকি চাইবে সেখানে তো টাকা কোনো কাজ করবে না নেকি দে তুই হাজি সাহেব হতে পারিস গাজী সাহেব হতে পারিস অনেক বড় মুহাদ্দিস সাহেব হতে পারিস নেকি দে যতক্ষণ না তার নেকি নিয়ে পরিপূর্ণ ঝুলিটা না ভরবে স্ত্রী ততক্ষণ নেকি চাইবে সেখানে কেউ কারণ হবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি কেউ কারণ হবে না একটা নেকি স্ত্রী স্বামীর কাছ থেকে সরে যাবে ভাই ভাইয়ের কাছ থেকে সরে যাবে মা বাবার কাছ থেকে সরে যাবে কেউ একটা নেকি দেবে না ওখানেও স্ত্রী দেনমোহর বাকি টাকা স্ত্রী স্বামীকে ওই নেকি দে নেকি দিতে আর ঝুলি ফাঁকা হয়ে যাবে আর পরিপূর্ণ হয়ে যাবে এত সহজ নয় মরার পরে বলবে বিবির কাছে গিয়ে ভাবি দাদা তো মরেই গেল দাও দেনমোহর মাপ দিয়ে দাও হবে তুই জিন্দা থাকায় খাওয়ালে না মরার পরে বলছে রসগোল্লাটা গালে দিয়ে দাও দেখতে পারবে তাহলে আমরা সাবধান থাকি বন্ধু তোমার কাছে যা অর্থ আছে 5,000 টাকা যদি তোমার পকেটে না থাকে তুমি বিয়ে করতে গেছো নালে এই জমানায় 5,000 টাকা তোমার পকেটে নেই তুমি কি বিয়ে করার যোগ্য নাকি 5,000 টাকা নিয়ে যাও যখন দেনমোহর বাঁধাবাঁধি হবে বলো আব্বা তুমি বলে দাও 5,000 টাকা দেনমোহর আমি যেটা নগদ দিতে পারবো দিয়েই বিয়ের সাদা লাভ করবো কমপক্ষে 3200 টাকা দেনমোহর বাঁধতে হবে 2022-এ যদি কেউ 2,000 টাকা দেনমোহর বাঁধে বিয়ে সাব্যস্ত হবে না 3,000 বাঁধলেও সাব্যস্ত হবে না রোজার ক্ষেত্রে যেমন একটা পরিমাপ আছে যাকাত দেওয়ার যেমন একটা পরিহিসাব করা আছে অনুরূপ এই 2022 সালে বিয়েতে দেনমোহর বাঁধলে কমপক্ষে ছিল 3200 এর উপরে উঠতে পারেন নিচে নামতে পারবেন না মনে রাখবেন আমার যুবক ভাইয়ের কাছে বিয়ে হয়নি তাহলে এই ছেলে সাদ সালামি আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে ও রাসূলুল্লাহ আমি ঢুকতে যাব মনে পড়ে গেল ঢুকলেই তো বিবির সাথে দেখা হবে আমার পকেটে একটি পয়সাও নাই আমি দেনমোহর দেব কেমন করে তাই আপনার কাছে ফিরে এসেছি রাসূলুল্লাহ গো আমায় দেনমোহরের কিছু ব্যবস্থা করে দেন আল্লাহর নবী বললেন সাদ রে ফিরে এসেছো ভালো করেছো ভেতরে ঢোকোনি না বিবিকে দেখোনি না তার বাড়িতে এক গ্লাস পানি খেয়েছো না ভালো করেছো চলে এসেছো একটু দাঁড়াও একটু অপেক্ষা করো ও বেলাল রে বেলাল তুমি তোমার ডিউটি শুরু করে দাও নবী ভাবলেন বেলালের আজান শুনে সাহাবারা মসজিদে ভর্তি হয়ে যাবে সাহাবাদের কাছ থেকে কিছু কিছু নিয়ে আমি সাদ সালামের উপঢৌকন তৈরি করব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا
أشهد أن محمدا رسول حي على حي على الفلاح الله أكبر اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد হে আল্লাহ এই চূড়ান্ত আহ্বান বা আসন্ন নামাজের একমাত্র তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ মর্যাদা মাকামে মাহমুদ বা প্রশংসিত স্থানে তাকে তুমি অধিষ্ঠিত করো যার অঙ্গীকার তুমি নিজেই করেছো নিশ্চয়ই তুমি তো অঙ্গীকার ভঙ্গ করো না এই আযান শুনে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মসজিদের চত্বর ভরিয়ে দিল আমার নবী বললেন ও সাহাবারা এখন সুন্নতে দাঁড়াবে না একটা এলান আছে শুনে নাও কোন এলান ও সাহাবারা আমার এই সাদ সালামের বিবাহ দিয়েছি যার মেয়ের সঙ্গে দিয়েছি যার যে মেয়েটার সঙ্গে দিয়েছি তার পরিচয় হলো এই মেনে নিয়েছে আমার সাদ সালামের হাতে কিছু নাই দেনমোহর দিয়ে বিবির সঙ্গে দেখা করবে তেমন কিছু নাই সাহাবারা রে তোমাদের যার কাছে যা আছে আমার সাদ সালামের কোচরে ভরে দাও বলার সাথে সাথে সাহাবা হযরতগণ যার পকেটে যা ছিল সব সাদ সালামের হাতে দিয়ে দিল যাদের বাড়ি কাছাকাছি ছিল কারো বাড়িতে গিয়ে আরো কিছু নিয়ে এসে সাদ সালামের কোচর ভরিয়ে দিল নবী বললেন সাদ রে গুনে দেখো কত হয়েছে সাদ সালামি আর দু চারজন সাহাবা বসে চটপট গুনে নিয়ে রিপোর্ট দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 600 দিরহাম হয়েছে 600 দিরহাম দয়ার নবী বললেন সাদ রে 100 দিরহাম তোমার বিবির জন্য দেনমোহর করে দাও আর বাকি 500 দিরহাম কাপড়ের দোকানে চলে যাও বিবির জন্য সুন্দর পোশাক কেনো
তোমারও জন্য সুন্দর বিবির মনে ধরা বিবির চোখ ধরানো সুন্দর পোশাক কিনে নাও। যাও সাদ, এই সাহাবারা জামাতে দাও। সুন্নাতের পরে জামাত হয়ে গেল। সাদ নামাজ পড়ে আল্লাহর নবীর হুকুম নিয়ে চলেছে সোজা বাজারে। বাজারে গেছে 100 দিরহাম হাতের মধ্যে আলাদা রেখেছে, 500 দিরহাম জেবের মধ্যে নিয়ে কাপড়ের দোকানে গেছে। দোকানদার ভাইরে, অতি সুন্দরী স্ত্রীর সঙ্গে আমার বিবাহ হয়েছে, আমার স্ত্রীর পছন্দ মোতাবেক সুন্দর কাপড় বার করে দেখাও। এটা নয় ওটা, ওটা নয় সেটা, সেটা নয় এটা, অনেকক্ষণ সুন্দর করে নির্বাচন করছে সাদ। মনে কি আনন্দ রে, নিজের জন্য সুন্দর একটা পোশাক নিয়েছে, প্যাকেটজাত হয়ে উঠেছে, টাকা দেবে বেরিয়ে যাবে। এমন সময় বাইরে থেকে কিসের যেন এক চিৎকার চেঁচামেচি চলছে। দোকানদার তাড়াতাড়ি বাইরে এসেছে। যখন বাজারে কোনো চিৎকার হয়, দোকানদাররা আগে উপলব্ধি করে কারণটা কি। দোকানদার বেরিয়ে এসেছে, সাদ বেরিয়ে এসেছে, শুনতে পেয়েছে দয়ার নবীর সাহাবারা চিৎকার করে করে বলছে, কে আছো জওয়ান হও আগুয়ান দয়ার নবীর এলানে। কে আছো জওয়ান হও আগুয়ান দয়ার নবীর এলানে। ইমান শুদ্ধ করিতে যুদ্ধ করতে হবে ময়দানে। কে আছো জওয়ান হও আগুয়ান দয়ার নবীর এলানে। যুদ্ধের যখন এলান চলছে, কে আছো নবীর সঙ্গে যুদ্ধে যাবে, চলে আসো নওজোয়ান, কে আছো। সাদ সালামি চিন্তা করছে, কোন দিকে যাব রে, কোন দিকে যাব। একদিকে ধনী শ্বশুর সুন্দরী বিবি, আর একদিকে ডাকছে আল্লাহর নবী। কোন দিকে যাব? না না না, বিবির জন্য আমার সৃষ্টি নয়, নবীর জন্য আমি সৃষ্টি। সুতরাং দয়ার নবীর দিকেই যাব। বিবির দিকে গেলে শুধু বিবি পাবো, নবী হয়তো পাবো না। নবীর দিকে গেলে নবী পাবো, আর নবী পাওয়া মানেই সবই পাবো। তাই সাদ সালামি দোকানদার ভাইকে বলে, ও দোকানদার ভাইয়া মাফ করবেন, বড় কষ্ট দিয়েছি, অনেকক্ষণ খাটিয়েছি, যেখানে মাল নিয়েছি আপনি সেখানে গুছিয়ে রেখে দেন। আমি আজ আর আপনার দোকান থেকে কাপড় নেব না। টাকাগুলো নিয়ে, দিরহামগুলো নিয়ে পাশের দোকানে চলে গেল। যে দোকানে যুদ্ধের সামান পাওয়া যায়, সেই দোকানে গিয়ে একটা লোহার টুপি কিনেছে। লোহার টুপি কিনেছে, সিনা ঢাকা দেওয়া পর্দা কিনেছে, যুদ্ধ করার তরবারি কিনেছে, আর কয়েকটা সামান কিনে নবীর সঙ্গে যুদ্ধে যাচ্ছে। অনেক তারা আগে চলে গেছে, হয়তো নবী অনেক দূর চলে গেছে। সাদ সালামি দৌড়ে দৌড়ে যায়, গিয়ে দেখতে পাই যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের একটা নিয়ম আছে বন্ধু, গাড়িকে একটা দাগ মারা হবে, এদের একজন ওদিকে যাবে, ওদের একজন এদিকে আসবে। যুদ্ধ কখন সূচনা হয়েছে সাদ জানে না। সাদ গিয়ে দেখছে যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ চলছে। এমন সময় সাদ কারো মুখে শুনে নিল নবী পক্ষ কোন দিকে, মানে এই দিকে। নবীর পক্ষ থেকে সাদ সালামি বীর গর্ভে কাফেরদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, কচু কাটা করতে থাকে। আল্লাহর নবী দূর থেকে দেখতে পাচ্ছেন, কোন যুদ্ধে তো একে দেখি না, নাটা মতো একটা ছেলে, বেটের মতো একটা ছেলে লাফিয়ে লাফিয়ে কাফেরদেরকে কেটে জাহান্নামে পাঠাচ্ছে। দয়ার নবী চিনতে চেষ্টা করেন, আবার অন্যদিকে চক্ষু নিক্ষেপ করলেন।
মনটা অন্যদিকে করে নিলেন, আর সাথের কথা ভাবার অবকাশ রইল না। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, কাফেরদের ওদিকে কোন মুমিন থাকলে তাকে চেনার জন্য দয়ার নবী যেতেন, দেখতেন, পরিদর্শন করতেন। এইভাবে দেখতে 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 পেলেন একটা নাটা মতো ছেলে, নতুন তরবারি, নতুন পোশাক, নতুন লোহার টুপি পরিহিত, মাটিতে উপর হয়ে পড়ে আছে। লোহার সেই টুপিখানা দুচির হয়ে গেছে, দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে আছে। মাথার মাঝখান থেকে মাথার মগজগুলো বেরিয়ে ছড়িয়ে ছিটিছাড়া হয়ে আছে। দয়াল নবী ভাবতে লাগলেন, এই নেটে ছেলেটাই বুঝি লাফিয়ে লাফিয়ে কিছু কাফেরকে জাহান্নামে পাঠিয়েছে। কে তা দেখতে হবে। নুরানি হাত দুটো ওই টুপির দুই ধারে দিয়ে দুই ভাগ হওয়া টুপিকে একত্রিত করে মুখখানা উল্টাতে চেষ্টা করলেন। মুখটা উল্টে উপর দিকে করে দেখলেন মুখমাই মরুর ধুলো আর রক্তে লাল কাদা হয়ে গেছে। লাল কাদা সারা মুখমাইয়ে বন্ধ আছে। নবীজি চিনতে পারছেন না। আর খাল্লার নিম্ন অংশটা আঙুলে জড়িয়ে লাল কাদাগুলো মুছে মুছে চিনতে চেষ্টা করলেন। ভালো করে দেখলেন এ আর কেউ নয় রে, এ হলো আমার সেই সাদ সালামি। ঝরঝর করে ঘটে টপ টপ করে চোখের পানি, সাদ সালামি রক্ত কাদা মাখা মুখের উপরে পড়তে থাকে। ঝরঝর করে করতে করতে দয়ার নবী বলেন, সাদ রে, তোর যেভাবে বিয়ে দিয়েছিলাম, যত কষ্টের বিয়ে, কেউ তোকে বিয়ে দিতে চাইছিল না। আমি নবী সব থেকে সুন্দরীর সঙ্গে তোর বিয়ে দিয়েছিলাম। সাদ রে, ওই রকম সুযোগ ছেড়ে কেউ নবীর পক্ষে যুদ্ধ করে শহীদ হতে আসতো না। তাহলে বিবির চেয়ে, দৌলতের চেয়ে তুই আমার কেমন ভালোবেসেছিলি, কত ভালোবেসেছিলি রে সাদ, আমি বুঝতে পেরেছিলাম না। ঝরঝর করে যখন কাঁদে, পাশে একজন সাহাবা, নওজোয়ান ছেলে সাহাবা বানিয়েছিল, যার নাম হলো আবি লুবাবা। আবি লুবাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত শহীদ পড়ে রয়েছে, আপনি কারোর কাছে দাঁড়িয়ে কাঁদছেন না। এই নাটা মতো ছেলেটার পাশে দাঁড়িয়ে এত কান্না করছেন কেন? হুজুর গো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এত তো সত্ত্বেও আপনি এত কান্না করছেন, ক্রন্দন করছেন কেন? আমার নবী কাঁদতে কাঁদতে বলেন, ও আবি লুবাবা রে, এই ছেলেটা যেভাবে ইসলাম কবুল করেছিল, কলমা যখন পড়েছিল, তুই তো জানিস না একটা আয়াতের সারা জিন্দেগির চাকা ঘুরে দিয়েছিল। ও আবি লুবাবা, এরপরে তুই জানিস না এই দেখ দেখ, এর পাশের পকেটে দেখ 100 দিরহাম রাখা আছে। এই 100 দিরহাম নিয়ে যাবে, সুন্দর বিবির হাতে দেবে। সারা মদিনার ছেলেরা যার খবর আমি করে দিয়েছিলাম এই সাদ সালামের বিবি, তাকে সেই বিবির জন্য পোশাক কিনতে, নিজের জন্য কাপড় কিনতে 500 দিরহাম দেওয়া হয়েছিল। সেই 500 দিরহাম কাপড়ের পেছনে না দিয়ে, বিবির কাছে না গিয়ে, দেখ দেখ যুদ্ধের পোশাক পরে ওই টাকাতে যুদ্ধের পোশাক কিনে আমার সাদ সালামি আমার প্রেমিকের পরিচয় দিয়েছে। বললে আবি লুবাবা, এই শহীদদের মধ্যে কেমন আছে রে আমার সাদ সালামির মতো প্রেমিক? তাই আমি পাচ্ছি
আবিল বাবা কাঁদতে কাঁদতে মুখটা যখন আসমানের দিকে তুললেন, দেখা গেল নবীজির চোখের পানি জলীয় বাষ্প নাই উধাও হয়ে গেল, হাস্যময় চেহারা। তারপর আবার নবী যখন মুখটা নিচু দিকে করলেন, সাদ সালামের দিকে তাকিয়ে আবার কান্না শুরু হয়ে গেল। আবিল বাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কত কাঁদবেন? এই তো এত কাঁদলেন, আসমানের দিকে মুখটা আবার উঁচু করুন হুজুর, যাতে আপনার হাসি আসে। আমার খুব ভালো লাগছে আপনার হাসি মুখ দেখতে, আবার মুখ কিছু করে কাঁদছেন কেন? আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বলছে, আবিল বাবা রে, এই যে জিলখানা আরে পড়ে ধুলো ইলদুলি খুলে হয়ে আছে, এই জিল দিয়ে শ্বশুর বাড়িতে কত কোপ্তা কাবাব বিরিয়ানি পোলাও খাওয়ার কথা ছিল, আজ সেই জিবেতে জান্নাতের বিরিয়ানি খাবে বলে দুনিয়ার মরুর ফুলি আর শহীদের রক্ত মাখা চাঁদা নিয়ে খেয়ে বসে আছে। আবিল বাবা রে, আমি কেমন করে সহ্য করি বল? আল্লাহর নবী কিছুক্ষণ পরে যখন মুখখানা উঁচু করলেন, উঁচু করে আবার হাসতে লাগলেন, চোখের পানি উধাও হয়ে গেল। আবার হাসছেন দেখে আবিল বাবা বড় খুশি, কিন্তু দেখা গেল একটু পরে দয়াল নবী দুটো হাত দিয়ে চোখে চাপা দিয়ে মুখটা নিচু করে হাসতে লাগলেন। আবিল বাবা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কখনো কাঁদতে দেখলাম, কখনো হাসতে দেখলাম, আবার কাঁদতে দেখলাম, আবার হাসতে দেখলাম, অবশেষে চোখে চাপা দিয়ে নিচু করে মুখখানায় খিলখিল হাসির প্রভাব দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, কি এমন দেখলেন আসমানে, কি এমন দেখলেন জমিনে? নবী বললেন, আবিল বাবা রে, আমি আমার শহীদ সাদ সালামীকে দেখে কাঁদছিলাম। যখন মুখখানা উঁচু করলাম, দেখতে পেলাম জান্নাতের 8টা দরজা খুলে গিয়ে সাদ সালামীর জন্য অপেক্ষা করছে। তাই আমি হাসতে লাগলাম। আবার যখন মুখটা নিচু করলাম, ওই জিভখানার অবস্থা ভেবে আবার আমি কাঁদতে লাগলাম। আবার যখন মুখখানা উঁচু দিকে করলাম, দেখতে পেলাম ওই 8টা দরজা দিয়ে জান্নাতের হুর গেলে মারা ছুটে ছুটে আসছে, কম্পিটিশনে ছুটছে, তারা বলাবলি করছে আমাদের মধ্যে হতে কে সবার আগে সাদ সালামীকে বলে দিতে পারে। প্রতিযোগিতা করে ছুটছিল। ও আবিল বাবা রে, আমি আসমানের দিকে তাকিয়ে হাসছিলাম। যখন তারা কাছাকাছি এসে গেল, আবার আমি চোখে চাপা দিয়ে মুখখানা নিচু করে নিলাম। কেননা ওই প্রতিযোগিতায় ছুটার দৌড়ের কম্পিটিশনে কে আগে যেতে পারে, এই কম্পিটিশনে তারা আসছিল, তাদের পরনের কাপড়গুলো সরে সরে যাচ্ছিল। তাই আমি নবী চোখ দুটোকে চাপা রেখে দিলাম। চাপা দিয়ে মুখখানা নিচু করে আমার সাদ সালামীর জান্নাতের অবতরণ উপলব্ধি করে হাসছিলাম। সুবহানাল্লাহ। দেখলেন, এর জন্য এটা প্রযোজ্য কি একটি কাজ জীবনেতে করে যাব, নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব, নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব। দুনিয়ার সুন্দরী বিবি কতক্ষণ? যতক্ষণ আপনি বেঁচে আছেন এটুকু। যতদিন দুনিয়া থাকবে ততদিনও নয়, আপনি যতদিন দুনিয়াতে থাকবেন এইটুকু সময়। হাসরের ময়দানে বিবিকে চিনবেন না, বিবি আপনাকে চিনবে না। কিন্তু ভালো কাজ করে গেলে নবী যদি খুশি হন, নবীর উসিলায় আল্লাহ যদি আপনাকে জান্নাতি করেন, ওই জান্নাতের হুর গেলে মা আপনার খিদমত করবে,
যার চিরন্তন সেখানে কোনো শেষ নেই। তাহলে বিবি চাই না নবী চাই, এই উদ্দেশ্যে বিবির কাছ থেকে না গিয়ে নবীর সাথে চলে গেল। এ তো সাহাবার কথা। বাস্তবে আপনার আমার বাড়ির একটা ছেলের কথা বলি। ছেলেটার নাম আব্দুর রহমান। রাত্রেবেলা মায়ের দরজায় টোকা বাজছে, মা হন্তদন্ত হয়ে উঠেছে। কি ব্যাপার বাবা আব্দুর রহমান? মা গো, একটা ছবি দেখাবো তোমাকে, দেখো তো ছবিটা চেনো কিনা। মা বিধবা, মা ভাবছে হয়তো আব্বার ছবি পেয়েছে, ভালো করে দেখার চেষ্টা করছে। দেখছে একটা বই, বইটার নাম রঙ্গিলা রসুল। ওই বইটার কভার পেজটা উল্টালেই একটা ছবি মাকে দেখাচ্ছে। মা দেখে বলছে, কি রে বাবা, মানুষ না দানব না জন্তু জানোয়ার, কি এটা? ছেলেটা বলছে, মা ওটা হযরত মুহাম্মদ। কে বলল রে? ওই তো ছবির নিচে লেখা আছে হযরত মুহাম্মদ। তাওবা আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আমার নবীর ছবি কে ছাপলো? আমার নবীর তো কোনো ছবি ছিল না রে, নাই গো। কারণ নবী যখন ছিলেন ক্যামেরা তখন আবিষ্কার হয়নি, আর চিত্র তারকা যারা মানুষকে দেখে হুবহু ছবি এঁকে দিত, তারাও কেউ বিশ্বনবীর ছবি আঁকতে সাহস পায়নি। সুতরাং নবীর ছবি তো নেই রে বাবা সারা দুনিয়ায় কোথাও। মা যেটা লিখেছে, কে লিখেছে বাবা? লেখকের নাম ভোলানাথ সেন। বলছে, এই তো মা ভোলানাথ সেন একটা বই ছেপেছে রঙ্গিলা রসুল, আর এই যে নবীর ছবি ছাপা আছে, নিচে লেখা আছে হযরত মুহাম্মদ। মা তখন বলছে, ছিঁড়ে ফেলে দে বাবা, ছিঁড়ে ফেলে দে, আমি কাল চুলে ঝুলিয়ে দেবো, ছিঁড়ে ফেলে। ছেলেটা বলছে, আচ্ছা মা শুয়ে পড়ো, তুই শুয়ে পড়ো। নিজের ঘরে গিয়ে ছেলেটা বসে বসে ভাবছে, একটা বই আমি ছিঁড়ে না হয় নষ্ট করে দিলাম, হাজার হাজার বই পৌঁছে গেছে, সেগুলো কি হবে? তাহলে একটা কাজ করবো, জ্বরটাকে শেষ করবো। রাতের অন্ধকারে গোপনে মাকে না বলে বেরিয়ে গেল লেখকের ঠিকানায়। লেখকের ঠিকানায় গিয়ে বাড়িতে টোকা মারে ধরে যায়। কেউ দরজা খুলে দিল। কে? আচ্ছা, ভোলানাথ সেনের বাড়ি এটা? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি আছেন? হ্যাঁ, ডেকে দাও। দাদু দাদু, দরজায় একজন এসেছে, ডাকছে। ভোলানাথ বাবু বললেন, কে তুমি? পকেট থেকে বইটা বার করে আব্দুর রহমান দেখাচ্ছে, স্যার এই বইটা আপনি লিখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার পাঠক তুমি, এসো এসো বসো। আব্দুর রহমান বলছে, আমি বসতে আসিনি স্যার, একটা অনুরোধ করতে এসেছি। কি? স্যার এই যে ছবিটা ছেপেছেন, এই ছবিটা কার? লেখাপড়া কিছু জানো না বুঝি? জানি স্যার। দেখতে পাও না ওখানে কি লেখা আছে? হযরত মুহাম্মদ লেখা আছে স্যার। তাহলে আমাকে জিজ্ঞাসা করছো? স্যার এটা কি হযরত মুহাম্মদ? আর ধরে নাও। স্যার ধরে নেওয়ার কথা নয়, এই ছবি আপনি কোথাও দেখেছেন? আচ্ছা না। কি করে আপনি এটা ছাপলেন? ওটা কল্পনা করেছি স্যার। আকাশের সূর্যকে হাতের মধ্যে নিয়ে কল্পনা করতে পারবেন? এটা আপনার কল্পনায় আসবে যে অগ্নিকুণ্ডলীকে আপনি হাতে করে ধরে রেখেছেন? বাস্তব ছাড়া কল্পনা হয় না স্যার, কল্পনা বাস্তব ছাড়া হয় না। সুতরাং আপনি যেটা করেছেন মন গড়া। আপনি একটা কাগজে লিখে দেন যে এটা করে আপনি ভুল করেছেন। কেন? আমি একজন মুসলমান, নাম আমার আব্দুর রহমান। বিশ্বনবীর ছবি কেউ ছাড়তে পারে না। আপনি যে ছেপেছেন, আপনি অন্যায় করেছেন। কোটি কোটি মুসলমানের সিনাই তীরের আঘাত এনেছেন। আন্দোলন হবেই। মনে করুন সেই আন্দোলনকারীদের মধ্যে প্রথম আমি এসেছি। স্যার আপনি উইথড্র করে নেন, একটা কাগজে লিখে দেন আপনার ভুল হয়েছে, আপনি পাঠকের কাছে ক্ষমা প্রার্থী, এটুকু লিখে দেন স্যার। কি বলবে তুমি? রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করব, যা টাকা জমবে আপনার বইয়ের কপি করব, আর প্রথমেই আপনার এই স্বীকারোক্তিটা ছেপে দেবো যে আপনি লেখক ভুল স্বীকার করছেন। ভোলানাথ বাবু বললেন, শোনো, স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক আমি, আমার কলম স্বাধীন, আমি যা লিখে দিয়েছি উইথড্র করব না। বন্দুকের গুলি যেমন বেরিয়ে গেলে ফলে আর ফিরে আসে না, আমিও আমার লেখা উইথড্র করব না। যদি তোমার কিছু বলার থাকে কোর্টে গিয়ে বলো, যাও আমার নামে মামলা করো। দরজা বন্ধ করে দিচ্ছে। আব্দুর রহমান হাত দুটো লাগিয়ে বাড়িয়ে বলছে, স্যার পায়ে পড়ি, আপনার হাতে ধরি, আপনি এইভাবে করতে পারেন না স্যার। আপনি একজন লেখক, আপনি একজন পণ্ডিত মানুষ, সুশিক্ষিত মানুষ, একটু ভেবে দেখুন স্যার। যার ছবি তার জামানায় কেউ করতে সাহস পায়নি,
তাহলে না দেখে তার ছবি কল্পনা করা এটা কি আপনার ভুল হয়নি স্যার? আপনি একটু উইথড্র করে নেন, আপনার এখানেও মঙ্গল হবে, সেখানেও পুণ্য হবে, একটু উইথড্র করে নেন। ভোলানাথ বাবু বললে, যা বলার কোর্টে গিয়ে বলো, আমি উইথড্র করবো না। আব্দুর রহমান বলছে, স্যার ক্ষিপ্ত হবেন না স্যার, আপনি একজন পণ্ডিত মানুষ, একটু ভেবে দেখুন স্যার, আমি কিছুক্ষণ পরে আসছি আপনার এই টুকরো ভুল স্বীকারোক্তিটা নেওয়ার জন্য। আব্দুর রহমান চলে গেল বাজারে, 8 ইঞ্চি একটা ছুরি কিনলো, আস্তিনের ভেতরে ছুরিটাকে নিয়ে আসছে ভোলানাথ বাবুর বাড়ি। সূর্য তখন মাথার উপরে, গাছের ছায়ায় আব্দুর রহমান বসে পড়ল, মিনতি করে আল্লাহর দরবারে, ও আল্লাহ, আমি যে কাজ করতে চলেছি মাবুদ, আমার মা বলেছে এটা মিথ্যা, মায়ের আদেশটা মাথায় নিয়েছি, আর বিশ্ব নবীর ছবি কেউ ছাপতে পারেনি, এই যে ছেলেছে কল্পনা করেছে, একে প্রথমে অনেক অনেক অনুরোধ করেছি আল্লাহ, তুমি দেখেছো, এরপরে আবার গিয়ে অনুরোধ করবো, যদি আবার অনুরোধ না মানে আমি খতম করে জাহান্নামে পাঠাবো। ও আল্লাহ, তুমি আমার হাতে ক্ষমতা দাও, আমার সিনায় সে শক্তি দাও, আমার মনে সে বল দাও, আমি যেন এই কাজ করে সাকসেসফুল হতে পারি। বিকাল হয়ে গেল, সূর্য পশ্চিম আকাশে ঢলে গেছে। আব্দুর রহমান গিয়ে ভোলানাথ বাবুর বাড়িতে ডাইরেক্ট ভোলানাথ বাবু দরজা খুলে বলছে, তুমি আবার এসেছো? আব্দুর রহমান বলছে, স্যার আমি মুসলমান, আর ওয়াদা নিসফুল ঈমান, ওয়াদা করে ওয়াদা খেলাফ করলে অর্ধেক ঈমান চলে যায়, তাই আমি আসবো বলেছিলাম, আমি এসেছি স্যার। তুমি কেমন মুসলমান হে, তুমি একটু পরে আসবো বলে তুমি সেই বিকাল বেলা আসছো? আব্দুর রহমান বলছে, স্যার আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম বলেছে, ইসলাম বলেছে কাউকে কষ্ট দিতে নাই, কাউকে লজ্জিত করতে নাই, কাউকে সরজমিন্দা করা যায় না। সেজন্য আমি যখন আসছিলাম ভেবে দেখলাম এটা দুপুর বেলা, আপনার লাঞ্চের টাইম, আপনার আহারে বসার টাইম, আমি সেই টাইমে এসে দাঁড়ালে হয় আপনি আপনার খাদ্যটা অর্ধেক নিজে খেয়ে অর্ধেক আমাকে খাওয়াবেন, আপনিও অবুঝ থাকবেন, কষ্ট হবে, অথবা আপনি আমাকে সর খাইয়ে দিয়ে নিজে ভুকা থাকবেন, আপনার কষ্ট হবে, অথবা আপনার খাওয়া হয়ে যাওয়ার পরে আমি এসে যাব, আপনি আমাকে খেতে না দিতে পেরে লজ্জিত হবেন, আপনি আর শর্মিন্দা হবে। আমার ইসলাম বলেছে খবরদার কাউকে লজ্জিত করো না, কাউকে শর্মিন্দা করো না। তাই আমি ওই গাছের গোড়ায় বসে বসে সময় কাটিয়েছি স্যার, বিকাল হতে আমি এসেছি, যখন আপনি আর আমাকে খাওয়ার কথা বলতে পারবেন না, যা হোক স্যার আমাকে ওটা দেবেন। কি আপনার সেই ভুল স্বীকারোক্তিটা? না, আমি তো তখনই তোমার বলে দিয়েছি বাবু, যা বলার পরে গিয়ে বলো, আমি তোমার ওইটা উইথড্র করবো না। স্যার আব্দুর রহমানের হাত দুটো পেছনে ছিল, ছুরিটা বার করার চেষ্টা করছে। স্যার আপনি দেবেন না, আপনি দেবেন না, আপনি দেবেন না, সঙ্গে সঙ্গে ছুরিটাকে বার করে ভোলানাথের পেটে করে ঢুকিয়ে দিল, একবার ঘুরিয়েও দিল, কবজি পর্যন্ত রক্ত বার করলো হাতটা। তখন ফোন মোবাইল এসব ছিল না, পাশ থেকে আশপাশ থেকে লোক জমে গেল, সাইকেলে করে কেউ থানায় খবর দিল, আব্দুর রহমানের জেল হলো, যেখানে বিচার হবে হাজার হাজার মানুষ কোর্টের চত্বরে, কারণ বিচারকও ছিল মুসলমান।